ভাই আমরা ফেনী ইস্টার লাইন থেকে আইতেছি, তখন আস্তে আস্তে ঢাকা পার হয়ে চলে আসছি। আর কত দূর গেলে পরে সেতু ব্রিজ পার হলে আমরা তার মানে বাসায় যাবো। বাসায় যায় ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু না ঘুম দেবো, সেও আর হইল না। আমরা ছিলাম ইন টোটাল 22 জন। 22 জনের মধ্যে 6 জন মেডিকেলে গেছে, আর আমি এনে আছি, আর বাদ বাকি জন মারা গেছে। আপনার পরিবারের খবর জানিয়েছেন? খবর পৌঁছায় দিছি। এখন ইন্টারনেটের যুগ না, এখন মোবাইল করলে পরে তো মনে করো। আপনার নাম কি ভাই? আপনার নাম? রাব্বানি। এখানে প্রায় রাত্রি 4:30টার দিকে হঠাৎ করে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর আশেপাশে যারা লোকজন আসছে তারা এসে দেখে যে ট্রাকটা উল্টে গেছে। এইখানে 15 জন লোক মারা গেছে, 6 জন আহত আছে। যে আহতগুলো আপনার টাঙ্গাইল সদর হসপিটাল ভর্তি আছে। আর যে 15 জন মারা গেছে ওনাদের যমুনা সেতু পূর্বপাড় থানায় ওইখানে আছে। আর ওনাদের সাথে 2 জন ছিল, একজন এইখানে বর্তমানে আছে, উনিও আহত। আর ওনাদের যে মাল সামানাগুলো আছে এখানে আমাদের রেখে দেওয়া হয়েছে। ওনাদের আত্মীয় স্বজন আসলে এগুলো সব উঠে দেওয়া হবে। না, এর আগে 15 জন মারা যায় না, এর আগে 10 জন 8 জন এরকম মারা গেছে, কিন্তু এবারই সর্বোচ্চ যে একেবারে একই সাথে 15 জন মারা গেছে। অবশ্যই মর্মাহত আর মাঝে মাঝে এখানে দেখা দুর্ঘটনাগুলো ঘটে। যেমন এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পারে এই মাঝখানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে, অন্য জায়গায় এত দুর্ঘটনা ঘটে না। ডিভাইডার না থাকার কারণে এইটা আসলে মূলত। আর এখন তো গাড়ির চাপ বেশি, আর এখানে গাড়িগুলো এলেঙ্গার পরের থেকে যমুনা সেতু পর্যন্ত ব্যাপকভাবে গতিতে চলে, ওদের কোনো নিয়ন্ত্রণ নাই। গাড়ি কত গতিতে টানবে এগুলা কখনোই খেয়াল করে না, মানে ফ্রি রাস্তা পাইলে কেনা নিয়ন্ত্রণহীনভাবে টানে। সবচেয়ে বড় ঘটনা যে ওরা নিয়ন্ত্রণহীনভাবে টানার কারণে দুর্ঘটনা বেশি ঘটে, ব্রেকে কখনো পাড়া দেবে না। মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে মনে করেন আমরা এসে মনে করেন রডমট কাটা মনে করেন এই যে লোকজন মনে করেন বাই করেছি। 6 জন মনে করেন 8 জন মতন হাসপাতালে আছে, আর মনে করেন 15 জন মারা গেছে। আর এই যে তাদের মাল সামানা আমরা হেফাজতে রেখে দিছি। না না না, কোনো মহিলা নাই, সবই পুরুষ, সবই পুরুষ। এখন বর্তমানে যে মনে করেন লাশের যে মাল সামানাগুলো আছে এগুলো মনে করেন আমরা মনে করেন পাহারাতে রাখছি, যে তার বাইর থেকে লোকজন আসবে তাদেরকে মনে করেন আমরা বোঝা দিতে পারলে আমরা মনে করেন মুক্ত পাবো এখান থেকে। মর্মান্তিক, খুব মর্মান্তিক। এরকম ঘটনা কোনদিন ঘটে নাই, জীবনে দেখিনি। 16 জন মানুষ মরে যাওয়া রডের চাপা করে। বারবার ঘটে রাস্তা ড্রাইভারের উপরে ইয়ের জন্য। এটা তো আমরা প্রতিরোধ করতে চাই, এত রাস্তা করলো কিন্তু আওয়াজ মানে এটা হ্যাঁ যাওয়া উচিত না। চিটাগাং পতেঙ্গা থেকে চড়ছে বাড়ি রাজশাহী নওগাঁ, ফেরি ব্যবসা করে কা 2টা টাকার হাসি বেঁচে চড়ছে না, উচিত না, উচিত না, তাকে যাওয়া উচিত না, যদি যায় মানুষের না না তাকে যদি না গেতো তাতে এই অবস্থা হইতো না, কিন্তু তাকে যাইতে দুর্ঘটনা।